আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট। বিকাল অথবা সন্ধ্যার নাস্তার জন্য একটি পারফেক্ট স্ন্যাক্স হলো অন্থন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি চিকেন অন্থন রেসিপি, যেটার বাইরের সাইড খুবই ক্রিস্পি এবং ভেতরটা সুস্বাদু চিকেনের পুর দিয়ে ভরা। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজ আমি আপনাদের অন্থনের শীট তৈরি করার ঝামেলা ছাড়াই অন্থন তৈরি করে দেখাবো। অন্থন তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ লবণ। স্বাদ অনুযায়ী আপনারা লবণের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার এর সাথে দিয়ে দিচ্ছি ভালো করে ফেটিয়ে রাখা অর্ধেক ডিম, আরও দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 1/3 কাপ পানি। এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে মথে নিয়ে একটি ডো তৈরি করে নেব। ডো তৈরি করা হয়ে গিয়েছে। এবার এর উপরে হালকা তেল দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এর মাঝে আমি অন্থনের ভেতরের পুর রেডি করে নিচ্ছি। এজন্য নিয়ে নিচ্ছি 200 গ্রাম চিকেন, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ সয়া সস। এই চিকেনটা আমি হালকা গ্রাইন্ড করে নিয়েছি। এই সব কিছুর সাথে আরও দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 3টি কাঁচামরিচ কুচি, 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ গাজর কুচি, স্বাদ মতো লবণ। এই সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও দিচ্ছি 1 চা চামচ চিনি। এই পুরটা আমি একটু সটে করে নেব, তাহলে এটা পরবর্তীতে কোনো রকম এক্সট্রা পানি ছাড়বে না এবং অন্থনটা অনেক বেশি ক্রিস্পি হবে। এবার একটি প্যানে সামান্য তেল দিয়ে এই পুরটা আমি সটে করে নিচ্ছি। সটে করা হয়ে গেলে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার রেস্টে রাখা ডোটা আরেকটু মথে নিয়ে এখান থেকে লেচি কেটে নেব। এখন সামান্য ময়দা ছিটিয়ে এই লেচি দিয়ে পাতলা রুটির মতো বেলে নেব। এই রুটির 4 সাইড আমি কেটে নিচ্ছি। এবার এই রুটিটা আবারও 4টি সমান ভাগে কেটে নিতে হবে। এবার এই রুটির এক কোণায় অল্প একটু চিকেনের পুর দিয়ে তার চারপাশে ফেটানো ডিম দিয়ে কোট করে নিচ্ছি। এবার আমি অন্থন ভাঁজ করার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এই সেম প্রসেসে আমি সবগুলো অন্থন তৈরি করে নেব। এবার একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এখন এই অন্থনগুলো ফ্রাই করে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে সবগুলো অন্থন গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আমাদের সবগুলো অন্থন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই অন্থনগুলোর কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি। আপনাদের বোঝার জন্য আমি একটি অন্থন ভেঙে দেখাচ্ছি। দেখুন এর ভেতরের পুরটাও কিন্তু প্রপারলি কুকড হয়ে গিয়েছে। এরকম ক্রাঞ্চি এবং সুস্বাদু পুরে ভরা অন্থন যে কারোর অ্যাপেটাইজার মুহূর্তে বাড়িয়ে দিতে পারে। আজকের এই অন্থনগুলো আমি থাই স্যুপের সাথে সার্ভ করছি। আমার চ্যানেলে একটি থাই স্যুপের রেসিপিতে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বিকাল অথবা সন্ধ্যার চায়ের আড্ডায় এরকম একটি ক্রিস্পি অন্থন কিন্তু আড্ডা জমিয়ে তোলার জন্য যথেষ্ট। আমাদের আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। খুব দ্রুতই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি সে সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বোলাপ টেস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।